কালনা থানার অন্তর্গত কালনা কাটোয়া এসটি কেকে রোডের ওপর কালনার হোলি চাইল্ড স্কুলের সামনে সোমবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একটি দুধের গাড়ির খালাসির। ঘটনায় গুরুতর জখম হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন ওই গাড়ির চালকও। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মামুদ হক মল্লিক। তার বাড়ি জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট এলাকায়। ওই এলাকারই এক বাসিন্দা পেশায় ড্রাইভার জিয়ারুল মল্লিক হাওড়া জগৎবল্লভপুর এলাকা থেকে একটি দুধের গাড়ি নিয়ে কালনার দিকে আসছিলেন। সোমবার গভীর রাতে এমন সময় পিছন দিক থেকে তার বোলেরো পিকআপ ভ্যান গাড়িটিতে একটি গাড়ি ধাক্কা মারলে অপর দিক থেকে আসা আরেকটি কন্টেনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির মাঝে পড়ে যায় ওই দুধের গাড়িটি। এ প্রসঙ্গে এই দিন সোমবার বেলা 2টো নাগাদ মৃতের এক আত্মীয় তিনি জানান, প্রতিদিনই তারা এই লাইনের দুধ নিয়ে আসেন। গতকাল রাতে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় আর একজন আহত হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। রাত্রিবেলায় কি ঘটনা ঘটেছিল, কিভাবে মারা গেল আপনাদের বাড়ির লোক? আমরা যেটা শুনি, খবর পেয়েছি, সেটা হচ্ছে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সামনে থেকে একটা গতিবেগ গাড়ি আসছিল, ওই গাড়ি সামনাসামনি মেরে দেয়। মারার পরে মানে দুটো গাড়ির মাঝে পড়ে যায়? দুটো গাড়ির মাঝখানে পড়ে যায়। আচ্ছা, দিয়ে কে মারা গেছে? আপনার কে হয়? আমার সম্বন্ধিত ছেলে। আচ্ছা, আর আরেকজন কি আহত নাকি? আরেকজন ড্রাইভারটা আহত। মানে এরা কোথা থেকে আসছিল? ওরা আসছিল মুচিয়াট হাওড়া। মানে কি নিয়ে আসছিল ওরা? দুধের গাড়ি নিয়ে আসছিল। দুধের গাড়ি প্রতিদিনই এই লাইনে আসে দুধ? প্রতিদিনই আসছে। আচ্ছা, কালকে গভীর রাতে ঘটনা ঘটে? রাত্রে ঘটনাটা ঘটেছে। আজকে কি ময়নাতদন্ত হবে? আজকে ময়নাতদন্ত হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শেখ আবুল কালাম। রাত্রিবেলায় কোথায়, কালকে রাত্রে কোথা থেকে আসছিল? ব্যান্ডেলটা আসলাম, কান্না মিনসা জগৎবল্লভপুরতে আসলাম, ব্যান্ডেলে মাল দিলাম, দিয়ে কান্না কি মাল দিলে? দুধ। দুধের গাড়ি ছিল? হ্যাঁ, দিয়ে তারপর দুধ দিয়ে কান্নার দিকে গেছে। কান্না রেল গেট করেছিল। আমি মোটামুটি 70 ফুট দূরে আমি দিয়ে রাখি, মানে দুটো গাড়ি ওর আমি দিয়ে রাখি। আমার গাড়ি নেই, ফাঁকা। আমি যেখানে দাঁড়াই একটু ফাঁকা রেখে দাঁড়াই, আমার বুঝতে বিশ্বাস হয় যেটা পরীক্ষা নেই সেটাই। দিয়ে তারপরে হচ্ছে কি তারপর রেল গেট ঠিক আছে। এদিকে মানে সব গাড়ি চেক করা দরকার। ওর বাড়ি কোথায়? ওই যে তোমার ওই খালাসির বাড়ি কোথায়? ওই মিনসা ফ্যাক্টরি থেকে পুরের কাছেই নাকি? আমার গাড়ির চালক থেকে পাচ্ছি না কোনোভাবে। অনেক বললো, তো স্যারেরা বললো ক্যামেরা ছিল, ক্যামেরা ছিল। যেটা মানে ক্যামেরা তো অবশ্যই থাকবে, সরকারি ব্যবস্থা ক্যামেরা থাকবে না।